আসসালামু আলাইকুম। জি, আমি ডক্টর মাজিদুল ইসলাম। আমার আরেকটা রোগী নাম রুহুল আমিন, ওর বাড়ি বরিশাল। ওর ফিস্টুলা ছিল, কমপ্লেক্স ফিস্টুলা ছিল। তো আমরা ওর অপারেশনটা করি 21শে ফেব্রুয়ারি, এই বছরের 21শে ফেব্রুয়ারি। আলহামদুলিল্লাহ 21শে ফেব্রুয়ারি অপারেশন করার পরে সে আজকে প্রথম আসছে, আজকে মে মাসের 9 তারিখ। এখন সে সম্পূর্ণ ভালো, সম্পূর্ণ সুস্থ। অপারেশন ওর যেদিন 21 তারিখে আমরা করি, আরো অনেকগুলো অপারেশন করেছিলাম। তো অপারেশনের পরের দিন সকালবেলা ও এত অ্যাক্টিভ ছিল, মানে আমার কাছে মানে ফিল হয়নি যে বাসা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বাসা যাওয়ার পাগল হয়ে গেছিল, ফিল হয়নি যে ও অপারেশন হয়েছে, মানে ও এত অ্যাক্টিভ। তো যাই হোক, আমরা চেক করলাম, চেক করে দেখলাম একদম ঘা একদম শুকায় গেছে, কোনো সমস্যা নাই। তুমি অপারেশনের পর থেকে এখন পর্যন্ত তোমার কি কোনো অসুবিধা হয়েছে কিনা, কিভাবে কি করছো তুমি জাস্ট একটু বলো। আসসালামু আলাইকুম, আমার নাম রুহুল আমিন, আমার বাড়ি বরিশালে। আমি এই সমস্যা নিয়ে দীর্ঘ 3 বছর অনেক কষ্ট পাইছি। তারপরে আমি স্যারের সন্ধান পাই, তারপরে স্যারের এই জায়গায় আসি। তো স্যার বলছে এটা তেমন কোনো সমস্যা না, অপারেশন করলে ঠিক হয়ে যাবে। তারপরে আমি অপারেশন করেছি, আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি। তোমার অপারেশনের পর থেকে বলো বলো কি বলতেছিলে। আমি অপারেশন করছি যেদিন, ওই দিন থেকে আমি নিজে থেকে ভাবতেছি যে আমি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমার যখন অপারেশন হয়েছে আমি অল্প কিছুক্ষণ পরে আমি হাঁটা চলা শুরু করছি। স্যার বলছে কোনো সমস্যা নাই, কিন্তু খুবই অ্যাক্টিভ। একটা জিনিস মাথায় রাখতে হবে, স্যার যেভাবে বলে আপনারা সবাই ওইভাবে চলবেন, আর ওষুধগুলো যেভাবে মানে খাইতে বলে ওইভাবেই খাবেন। আর আরেকটা জিনিস আমার কাছে এত ভালো লাগছে, আমার জীবনে আমি অনেক ডাক্তার দেখাইছি, ছোটবেলা থেকে অনেক অসুস্থ ছিলাম। এই যে ছাড়ের মতো এরকম মানুষ আমার জীবনে আমি আর একটা দেখি নাই। মানে এতটা কেয়ারফুল মানুষের প্রতি, মানে সাধারণ একটা মানুষ, এরকম মানুষ আমার জীবনে আর দেখি নাই বললেই চলে। তো আপনারা সবাই ছাড়া দেখান, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। বিষয়টা হলো গিয়ে ফিস্টুলা হলে অপারেশন করতেই হবে। ফিস্টুলা অপারেশন ছাড়া ভালো হবে না। অ্যানাল ফিশার, পাইলস, আমি তো কালকেও একজন আসছিল আমার কাছে, সে মোটামুটি বারবার বলতেছে স্যার আমার কি অপারেশন করতে হবে। আমি বললাম না, আপনি ওষুধ খান। ওনার ফিশার ছিল, আমি বললাম আপনি ওষুধ খান, ওষুধ খেলে আপনি ভালো যাবেন। আজকে একজন রোগী আসছিল, মহিলা রোগী আসছিল, নারায়ণগঞ্জ 2500 আছে না, 2500 থেকে। ওনাকে ওখানে দুইজনই বলছে অপারেশন করার জন্য, ওনার নাকি পাইপট নাকি চেপে গেছে। বাট আমি দেখে বলছি যে আপনার অপারেশনের প্রয়োজন নেই, আমার কাছে মনে হয়নি ওরকম পাইপটটা চাপা। তো সবচেয়ে বড় কথা কি দেখেন, আমি একটা কথা বলি যে এই যে ওর এই যে এক একজনের ক্ষেত্রে অপারেশনের পরবর্তী যে রেসপন্স এক এক রকম। আমার একটা পেশেন্ট যেমন আছে, অপারেশন করছে, ওর ঘা এত স্লোলি শুকাচ্ছে। ওই 21 তারিখে অপারেশন করা একটা পেশেন্ট, ও খুব মানে খুবই চিন্তিত। আমার অনেক রোগী, আমি 21 তারিখ আর 28 তারিখ অনেক অপারেশন করছি। তো অনেক রোগী যেমন ওকে দেখলে অবশ্যই চিনে যাবে, কারণ আমার মনে আছে অপারেশনের পরের দিন আমি যখন যাই প্রত্যেকটা রোগীকে দেখি, ও সবার কাছে, ও আমার সাথে সাথে ঘুরে ঘুরে সবার কাছে গেছে, তাই না? সবার কাছে গেছে। মনে সাহস রাখতে হবে, মনে সাহস রাখতে হবে। ওর এইরকম কনফিডেন্ট থাকলে আপনি অবশ্যই অপারেশন করলে দেখবেন যে আপনার কাছে ফিল হবে না। আমি সবসময় একটা তো কথা সবাইকে বলি যে আপনার মধ্যে একটা ফিল আনতে হবে যে আমি তো অপারেশন করতেছি ভালো হওয়ার জন্য। আমার যে স্যার, আমি যে অপারেশনটা করতেছি আমি তো চেষ্টা করতেছি, অবশ্যই আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না। বাট ওই যে যদি কনফিউশন থাকে, যাদেরই কনফিউশন তাদেরই ঘা শুকাতে সময় লাগে, কমপ্লিকেশন হয়। একটু আগে যেটা আপলোড করলাম ভিডিও, আমার একটা রোগী ওইখানে টিস্যু দিয়ে ঘষাঘষি করছে, ব্লিডিং হয়েছে। ব্লিডিং নিয়ে আজকে 7 দিন পরে সে আমার কাছে আসছে, অথচ অপারেশনের 2 দিন 3 দিন 4 দিন 5 দিন একদম ভালো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমাদের যে রুহুল আমিন, ও এখন সম্পূর্ণ সুস্থ, ওর জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, সালাম আলাইকুম।